আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বারান্দার মধ্যে খাঁচায় কবুতর লালন পালন করতে হয়। দেখতে পাচ্ছেন এটা আমার একটা বারান্দা অ্যান্ড এখানে অনেক গাছপালাও আছে। তো এইখানে আমি ২টা খাঁচা রেখেছি, আপনারা সামনে দেখতে পাচ্ছেন। তো এই খাঁচা ২টাতে ২ জোড়া কবুতর আছে। দেখতে পাচ্ছেন উপরে এক জোড়া কবুতর, এরা হচ্ছে বাচ্চা, দেখতে পাচ্ছেন ২টা। আর নিচে আর এক জোড়া আছে। এই নিচে এরা হচ্ছে প্যারেন্টস অ্যান্ড এরা হচ্ছে এদের বাচ্চা। তো উপরের জোড়াটা হচ্ছে বাচ্চা, এদের বয়স হয়তো ১ মাস ৭-৮ দিনের মতো হয়েছে। দেখতেই পাচ্ছেন ২টা। আমি যদি আপনাকে বের করে দেখাই একটু, এই যে দেখতে পাচ্ছেন এদের বয়স এখনও খুব বেশি হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বের করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন দেখা চলে গেল, বন্ধুরা চলে গিয়েছে। আর এই জোড়াটা আছে, এটা হচ্ছে আরেকটা। তো এই জোড়াটা আর নিচে এদের বাবা মা, দেখতে পাচ্ছেন এরা খাঁচাটা কিন্তু একটু নোংরা করে রেখেছে। এই যে এরা আবার ডিম পেড়েছে। এদের বয়স যখন ২০ থেকে ২৫ দিনের মতো ছিল তখনই এরা আবার ডিম পাড়ে। তখন এই বাচ্চার জোড়াও এর নিচের খাঁচাতেই ছিল, পরে আমি শিফট করে দিয়েছি ওপরের খাঁচায়। তো দেখতে পাচ্ছেন এদের বাবা মা আবার ডিম পেড়েছে। এই যে আমি যদি আপনাদেরকে ডিমটা দেখাই আপনারা দেখতে পারবেন, এই যে ২টা ডিম এখানে আছে। যাই হোক আমাদেরকে ডিস্টার্ব না করি। দেখতে পাচ্ছেন নিচের জোড়াটা একটা মাস্টার পেয়ার, এরা খুব ভালো ডিম বাচ্চা করছে। আমি এর আগেও অল্প কিছু বাচ্চা সেল করেছি। এই যে উপরের বাচ্চা জোড়া। তো আপনারা যদি উপরের বাচ্চা জোড়া নিতে চান আপনারা আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব যে আপনাদেরকে হেল্প করার, বাচ্চাগুলো দেওয়ার জন্য। আর নিচের জোড়াটাও ইনশাল্লাহ খুব শীঘ্রই ৭ থেকে ৮ দিন পরেই হয়তো এদের ডিমটা ফুটবে। তো পরবর্তীতে যদি কেউ আবার বাচ্চা নিতে চান আমাকে জানাতে পারেন। এই বাচ্চা যদি সেল হয়ে যায় তাহলে আমি পরবর্তী পেয়ারটা আপনাদের বাসায় পৌঁছে দেব। আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জে, কাঁচপুর সোনারগাঁও উপজেলা কাঁচপুর ইউনিয়নে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, আমার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ধন্যবাদ।